ছেলে। হ্যাঁ। তোমার ভাগের যেটা সেটা আমরা 3 ভাই পেয়েছি, তাই তো? হ্যাঁ। তাহলে পার্থক্য একটাই, যে ছেলে একজনের কম একজনের বেশি, তাই তো? হ্যাঁ বেটা। আই! লম্বা দাঁড়িয়ে বদমাসের হাড়ি বেটা, তুমি এক গাদা ছেলে যদি কেমন যায়? বেটা এসব আল্লাহ তাআলার দান। আল্লাহ নামে দোষ দিছে, ঘর থেকে বেড়ায় না, শুধু খেয়ে যার সাথে তেলে দেওয়ার মতো ছেড়েছে। কোহিনূর আব্বার মতো তুমি একটা মেয়ে নিয়ে একটা ছেলে পেতে পারো না? এটা যে কেন নিজের কাছে তুমি আমাকে কথা বলতে নেই বেটা, কথা বলতে নেই। কিন্তু এটা কথা দাও বলা কি বেটা? আমরা তো 10 বিঘে করে পেলাম, আর কোহিনূর তো 30 বিঘা একাই পেলো। হ্যাঁ পেলো। যদি কোহিনূরকে কেউ শাদি করে তাহলে কোহিনূর জমিটা সে পাবে তো? হ্যাঁ নিশ্চয় তা পাবে, যে শাদি করবে সে পাবে। অবশ্যই পাবে। আব্বা, কি বেটা? তোমার উপযুক্ত ছেলে থাকতে গেলে আমি আছি। হ্যাঁ, তুমি একজন নাম করা হাজির হতে চলেছো, তোমার মুখ উজ্জ্বল করার মতো থাকতে গেলে আমি আছি। এই অপদার্থ 2 সন্তান কোনদিন তোমার মুখ উজ্জ্বল করবে না। বেটা আব্বা যান, তাহলে শাদি যে করবে সে পাবে তো? অবশ্যই পাবে। ওই রকম লাভ নেই, আব্বাজান যাবে মক্কা শরীফ, তার জন্য দোয়া চেয়ে দে খোদার কাছে। আব্বা, বল বেটা। আব্বা গো, আমি জালসা বলবো। হ্যাঁ বল বেটা। আর আব্বার জন্য দোয়া চাইছি, আব্বার জন্য আমি দোয়া করব, আল্লাহর কাছে দোয়া করব। আমার আব্বা যান হজ করতে যাবে, ওগো দিন দুনিয়ার মালিক মেহেরবান খোদা। আব্বা, আজকে আমার আব্বা আবার দোয়া করতে বলছে। দেখেন কি জন্য বলছে, মানে আমাদের 60 বিঘে জমি আর 60,000 টাকা হিড় হিড় করে 30 বিঘে কমে গেল, 30,000 টাকাও কমে গেল। তারপর আবার বলছে মক্কাতে সুস্থ থাকবো। ও আল্লাহ, আমার আব্বা যদি মক্কাতে সুস্থ থাকে তাহলে জানবো আল্লাহ তুমি আমাদের টাকাতে আর জমিতে শেয়ার আছো, আর তাই যদি না আছো তাহলে নিশ্চয়ই আব্বা ট্রেন ধরবে, ট্রেন ধরতে গিয়ে যেন রেলে কাটা যায়। কি বলি, আব্বাজান রেলে কাটা যাবে? আমি দোয়াও করলাম, মিলাদ করা হয়ে গেল। বেশ, আব্বাজান যত তাড়াতাড়ি মরবো তত তাড়াতাড়ি জমি পেয়ে যাবো, বুঝলি না? আব্বা, বেটা আমি মিলাদ করতে জানি। জানিস? তাহলে আমি হজ কায়েম করতে যাচ্ছি, তোর মিলাদ পাঠ করে আমাকে একটু শোনাতো বেটা। শোনাবো? শোনা, যেমন করে হোক আব্বার মনটা জয় করতে হবে। যাতা একটা মিলাদ পড়ে দেবো, আব্বা খুশি হবে। আর যদি খুশি হয় তাহলে কোহিনূরকে আমার হাতে তুলে দেবে, আর যদি কোহিনূরকে তুলে দেয় তাহলে জমি জায়গা সব আমারই হবে। আব্বা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ শুরু কর বেটা। ওগো মায়েরা বোনেরা, আপনারা ভালো করে শোনেন। আমার নাম কালো, কিছুদিনের মধ্যে আমি বেচবো বাজারে বসে আলু। কিতাব পড়া শোনো গো তোমরা, কিতাব পড়া শোনো, আর বড় বড় মুরগি গলায় আমার কাছে আনো। এই, কি বললি? বড় বড় মুরগিগুলো আমাকে জানো না মানে? আমি বলছি যে মুরগা রান্নার একটাই কারণ, যে মুরগা জবাই করে ঠিক রান্না করে আব্বাকে ঠিক করে খাওয়াবো। আমার দাদারও কালেতে কত হাতে ঘোড়া ছিল, আব্বারও কালেতে সবে গায়েব হয়ে গেল। ও আব্বা, আপনার মনে বড় টেনশন, এই যে আপনার একটা নিজের ভাইয়ের মেয়ে আছে, তাকে কিভাবে সাজিয়ে দেবেন, সে তো অনেক টাকা খরচা, সেই টেনশনে আপনি ভোগ করছেন। কিন্তু আমি আপনার সন্তান, টেনশন হতে দেব না। আমি আব্বা যার উপযুক্ত সন্তান, তাই আমি বলি কি আব্বা শোনেন, ভেবো না গো আব্বা, তুমি তো ভেবো না। আর কোহিনূরকে শাদি করবো, টাকা পয়সা নেব না। কোহিনূরকে শাদি করার মতলব বুঝিয়ে দিচ্ছি না। আব্বাজান, আপনি যাওয়ার ব্যবস্থা করুন। আব্বা, বল বেটা। তুমি মক্কা যাবো আব্বা? এই চল, আমরা সবাই মিলে চাচিজানকে এগিয়ে দিয়ে আসি। তুমি মক্কা যাবো আব্বা? হ্যাঁ বেটা। তুমি মক্কা যাবে না, কার দুধ খাবো? এই, কেন বাড়িতে যে গায়ে আছে ওই গায়ে গরুর দুধ খাবি? তা তুমি গায়ে তো নিয়ে চলে যাবে না তো? না বেটা না। গায়ে নিয়ে যাওয়া হয় না? তাহলে গায়ে তো রেখে যাবো বাবা। যাকে বেটা। আব্বা, আব্বা বল। তুমি মক্কা যাও,
ভালোভাবে যেও, তুমি যেন আমার নিচে করো না। তোমাও কথা বলতে নেই বেটা। যাকে তোমরা 3 ভাইয়ের যেন কেউ মারামারি করো না। এই তোরা যাবি না? না তুই যা, তুই তুলে দিয়ে আয়। আব্বাকে গাড়িতে তুলে দেয় যা। চলে যাবি না? ওরা যাবে না। চল বেটি, আমরা যাই। চলে গেছি, যাচ্ছি, আবার একটু ব্যাক হবো। বাবা বেটা চুপ বলবি বেটা। যাও, তোমাকে আমার দরকার নেই, যাও। তা কাঁদছি কেন বেটা? আমি কাঁদছি, আমার ব্যাপার, আমি কাঁদছি, তুমি যাও। চল। যাবে না? আবার ঘুরছে, আমার জমি কমে গেছে, আমি কাঁদছি, আবার ঘুরছে। বেটা, আমি কাঁদছি, আমার ব্যাপারে তুমি যাও না। যাচ্ছি বেটা। চল, চল বেটি চল। যে কোহিনুরকে শাদি করবে 30 বিঘে জমি সেই পাবে। কোহিনুরকে যে শাদি করবে সে জমি পাবে, তাহলে আমি করলে কেমন হয়? কোহিনুরকে যে বিয়ে করবে সে কোহিনুরের টাকা পয়সা জমি জায়গা সব কিছু পাবে। যেমন করে হোক কোহিনুরকে শাদি করতেই হবে। নে তাহলে যুক্তি করা যাক, কেমন করে কোহিনুরকে টাইট করা যাবে? কাজ বলতে শোন, আমার কথা হচ্ছে যে কোহিনুরকে যে শাদি করবে সে টাকা পয়সা সব পাবে, তাই তো? এলাকা এক কাজ করলে হয় না? কি শাদি কে করবো বলতো? শাদি? হ্যাঁ, শাদি ঘরে ছেড়ে না করে ভালো, পরের সঙ্গেই দেবো। তোমার ধারণা আমি বুঝতে পেরেছি, কি বুঝলি? তুমি বিয়ে করবে কোহিনুরকে। হ্যাঁ, তা নয়, আমি বলছিলাম যে বাইরে তোর কি ব্যাপার, তুই এত নিরম আছিস কেন? ব্যাপারটা কি? বলছি আমি বিয়ে করলে কি হয়? এই, ঘরে ঘরে গিয়ে আরে হ্যাঁ, আমি তোদের বড় ভাই জান। এই, শোন, বড়, হ্যাঁ, আমি বলছিলাম তোর বয়স কত? কেন? আমার বয়স 32 বছর। কত? 32। হ্যাঁ, আর কোহিনুর বয়স কত ভাই? 16। কোহিনুর চেয়ে 16 বছরে বড়, তাহলে তো তো 16 বছর আগে মরবি। হ্যাঁ, তা তুই যদি আগে মরে যায় তাহলে মেয়েটা বিধবা হবে না? তো মেয়েটা কি অবস্থা হবে? এখন ভেবেছিস? হ্যাঁ, চল। হবে না, হবে না, হবে না। না, 16 বছর বিধবা থাকতে পারে? মেয়ে যে ভাই, তাহলে ও আগে মরে যাবে। হ্যাঁ, হবে না। হয় না, অসম্ভব। না, হ্যাঁ, কি করা যায়? আমার সঙ্গে হবে? হ্যাঁ, আমি আছি, কোহিনুরও দেখতে ভালো, আমিও দেখতে ভালো। তোর বয়স কত ভাই? আমার আর বেশি হবে না, ওর থেকে 6 বছরের ছোট আমি। 6 বছরের ছোট, হ্যাঁ, মানে 26 বছর। তো 26। তাহলে তো ক বছর আগে মরবি বলতো? কার ক বছর হবে? 16 আর তুই 26। হ্যাঁ, তাহলে তো ক বছর আগে মরছিস? ক বছর? 10 বছর। 10 বছর আগে মরছিস। মেয়েটা বিধবা হবে, ওখানে বিধবা করে তোর মায়া হয় না? আর তুই আর কোহিনুর 1.5 মিনিটে ছোট বড়। যে আর মিনিটে? হ্যাঁ, আমি আর কোহিনুর আমরা দুজনা পেটে পেটে লাইন করতে হবে, বুঝলি? তাহলে আমি যদি ধর বিয়ে করি, তাহলে আমি যদি মরে যাই, হ্যাঁ, এবার ধর আমি মরে গেলাম, মরে গেলি? তাহলে আমি 1.5 মিনিট আগে মরবো। হ্যাঁ, মরবি। এবার আমার খানা দিতে দিতে কোহিনুর মরে যাবে, তাহলে কেউ কাউকে ভেবে যাবে না। ও হবে না, সাথে যদি না হয় কারোর সঙ্গে হবে না। হবে না। এক কাজ কর, কোহিনুরকে যেমন করে হোক টাইট দিয়ে ওর কাছ থেকে টাকা পয়সা জমি সব হাতিয়ে নিতে। সব ওর হাতে নিতে ও একটা 15 মিনিট চাচা তো বোন, বল। তবে? আর আমাদের বিষয় সম্পত্তি ও ভোগ করবে। হ্যাঁ, হবে না। এই কালু কি করা যায় তাই বল। মুসলমানের ছেলে হাত মেলা। হ্যাঁ, হাত ধরো। ঠিক আছে, বল কি বলবো? কোহিনুর বাড়িতে যখনই আসবে, হ্যাঁ। ওর সাথে কেউ কথা বলবি না, বড় ভাই আগে বলো। নিজের গরম নিয়ে থাকবে। আর হবে না তো? জোর করে যদি কথা বলতে আসে, হ্যাঁ। এক মানে হুক্কা হুক চালাবি, রহমতুল্লাহ চাবি দেবো। মার চালাবি, মার। আমি আল্লাহর কিরি কেটে বলছি হ্যাঁ। কোহিনুরের সঙ্গে এলেই মারবি। কথা বলবো না, হাসতেই মারবো। একদম চান্স দিবি না। সাপোর্ট করলি? আমিও বলছি ভাই এলেই মার। ঠিক, তাহলে সোজা নিজের গরম নিয়ে থাক। এই, তুই কিনে গালি না? আমি তো বললাম হবে। হ্যাঁ? ভাইজান, ভাইজান, ও বড় ভাইজান, কি ব্যাপার? কথা বলছো না কেন? আরে কথা বলছো না কেন? ও বড় ভাইজান, এ কি? কথা বলে না। জান, আমি তাতে জানকে এগিয়ে দিয়েছি, তুমি কথা বলছো না কেন? ও বড় ভাইজান, ভাই বলছে না। এ কি? মেজে ভাইজান, ও মেজে ভাইজান, কথা বলছো না কেন? আরে আরে, এ কি?
বলেছে? আমি বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। চাচিরা আমাকে বেশি বেশি জায়গা জমি দিয়েছে বলে তোদের খুব হিংসা হচ্ছে, তাই না? দেখ, আমি আজ থেকে এর বাড়িতে থাকবো না। তো কোথায় থাকবি? আজ থেকে আমি গরুর গোয়ালে থাকবো। এ গরুর গয়নে থাকে না, গরুর গয়নে কিন্তু সার আছে। হ্যাঁ, থাক। আমি গরুর গোয়ালে থাকবো। তোদের থেকে আমি ওখানে ভালো থাকবো। শোন, তোরা যেমন আমাকে এক ঘরে ফিরে অপমান করলি, ঠিক আমি সেইভাবেই তোদের 3 ভাইকে যদি এক ঘরে অপমান করতে না পেরেছি, তো বৃথায় আমার নাম কোহিনূর। কোহিনূর বলে গেল 3 ভাইকে এক ঘরে পেলে অপমান করবো। হ্যাঁ, আমরা যদি কোহিনূর বাড়ি না যাই ঠিকই তো। তাহলে আমাদের কি করে অপমান করবে? আল্লাহর নামে কসম খেয়ে বল, কোহিনূর বাড়ি জীবনে যাবো না। কেউ যাবো না। ও যেখানেই থাকবে আমরা যাবো না। বড় ভাই তুমি বলো। হ্যাঁ? ঠিক আছে, আল্লাহর নামে আমি আল্লাহর নামে কিরি খেয়ে বলছি, জীবনে কোনোদিন কোহিনূরের বাড়িতে যাব না। তাহলে তুমি বলো, বলো। তুমি বলো। আমাকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে, সবাইকে বলতে হবে। আল্লাহর নামে কসম খেয়ে বলো যে কোহিনূর বাড়ির জীবনে যাব না। বলছিলাম আল্লাহর নামে কসম খেয়ে বলছি, কোহিনূর বাড়ি যাবো না। না। তুই যাবি না? না। কথা দিবি? হ্যাঁ, নিশ্চয়ই। আমি যাবো। হ্যাঁ। হবে না, হবে না। তাহলে আমরা কি করবো না? হ্যাঁ, কিরি ফেরত দেবো। আরে আমি বলছিলাম যে মেয়েটা তো পরের নয়, নিজের চাচা তো বোন। হ্যাঁ। তা আমি বলছিলাম সবাইকে কসম খেলে হবে, বন্দি করে থাকলে তো হবে না, এক ভাইকে তো ফাঁকা থাকা উচিত। আমি বলছিলাম অসুখ বিসুখ হলে আমার মেয়েটা দেখতে হবে না। তাহলে আমিই ফাঁকা থাকি। হ্যাঁ, আমি বড় ভাই জান, তোদের আমি ফাঁকা থাকি। না না, কেউ যাবো না। হ্যাঁ? তাহলে কিরি খান। আমি সরে যা, সরে যা। আমাকেও কিনে খেতে হবে? হ্যাঁ, কিনে না খেলে কোনো ব্যাপার নাই। আমার কসম খাবো? হ্যাঁ। আল্লাহ, চাপে পড়ে কসম খাচ্ছি, পরে 2 টাকা বাতাসা দিয়ে ঠিক করে নেবো। কোহিনূর বাড়ি দিনে যাবো না, গেলে রাত 12টার পরে যাবো। আরে আমি বলুন কসম, আমি যাবো না, আমি খবর নিয়ে দেবো। তাহলে চল, হ্যাঁ। এখন আমরা যে যার নিজের কাছে যাই। ঠিক আছে, আয়, চলে আয়। চল। কোহিনূর বাড়ি আমার না যায়, আমি তো আগেই হাত ফাঁকা করে দিয়েছিলাম, আমার কিনে খাওয়া হয়নি। কোহিনূর বাড়ি যাব, কোহিনূরকে যেমনই করে হোক ওর মন জয় করবো, আমি ওকে শাদি করবো, জমি জায়গা সব আমি পাবো। কোহিনূর, ঠিক আমি এই বাড়িতে যাবো না, যাবো না, যাবো না। আমাকে হিংসা করে কত মারলো, আমি কিছুতেই এই বাড়িতে যাবো না। আজকে আমি এই গরুর গোয়ালেই থাকবো। কিন্তু ওরা আসুক, ওরা তো আসবেই। যখন আসবে না, তখন ওদেরকে মজা আমি দেখিয়েই ছাড়বো। কোহিনূর, এই কোহিনূর। তুমি এসছো কেন? তুমি আমাকে খুব মেরেছিলে, তাও মেরে শান্তি পেয়েছি। এই কোহিনূর, যাও বলছি, যাও। কোহিনূর শোন, সেদিন না তোকে আমার মারার ইচ্ছা ছিল না। ওই যে মেজো ভাই আর ওই ছোট ভাইয়ের পাল্লায় পড়ে আমি তোকে মেরেছি। শোন, তোকে না আমি খুব ভালোবাসি, তাই আমি বলছিলাম তুই আমাকে সাথী করবি। আমি না এই কথাটাই বলতে চাইছিলাম, কিন্তু তার আগে তো তোমরা আমাকে খুব মারলে। আমার খুব ইচ্ছে তোমাকে শাদি করার। শোন, আর কোনোদিন আমি মারবো না, কারণ তোর অনেক জমি জায়গা, আমারও 10 বিঘা আছে। হ্যাঁ, এই জমি জায়গা দিয়ে না আমরা সুখে শান্তিতে সংসার করছি। আমি এটাই চাইছিলাম, কিন্তু শোনো, আজকে তো হবে না। তুমি আগামী শুক্রবার বেলা 10টার সময় আসবে, কেমন? তাহলে তুই আমাকে কথা দিলি, হ্যাঁ, কথা তাহলে দিলাম। আগামী শুক্রবার বেলা 10টার সময় আমি ঠিক আসবো। বেলা 10টার আচ্ছা, তাহলে আমি আমার আসি। জন্য ভালো ভালো জিনিস আনবে। ও চিন্তা করতে হবে না, তোর জন্য আমি ভালো জিনিস নিয়ে আসবো। তাহলে আমি এখন আছি। হ্যাঁ, টাটা, টাটা। এই আমার সুযোগ, আমাকে খুব অপমান করেছিল। আসুক, 3 ভাই তো আমাকে শুয়ে থাকতেই পারবে না। একজনকে তো দিলাম, আর 2 জন আসুক, ওদেরও মজা দেখাচ্ছি। হাই কোহিনূর। হাই কোহিনূর, বলি এখানে কি দরকার? সেটা তো বলছিলাম, যুক্তি যুক্তি। কি যুক্তি? তুমি আমাকে খুব মেরেছো, আমি তোমার কোনো যুক্তি শুনবো না। আমি মারতে যাইনি, ওই কালু আর লালু ওই দুজনের পাল্লায় পরে আলগা করে গেল।